মুসলমান যদি জরা পরিমাণ নেক আমল নিয়ে কবরে যাও, এরে বান্দা জরা পরিমাণ ঈমান নিয়ে কবরে চলে গেলেও সেই ঈমানের বদৌলতে একদিন না একদিন আল্লাহ পাক জান্নাত দিবেন, ঠিক কিনা কোন? আর যদি জরা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী এই ব্যক্তির জায়গাটা হবে জাহান্নামে। জাহান্নামের শাস্তি উপভোগ তাকে করাই লাগবে, জাহান্নামের শাস্তি ভোগ করাই লাগবে। যদি জরা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাও, এ বান্দা কবরে তোমাকে জাহান্নামের শাস্তি ভোগ করাই লাগবে। এখানে একজন মানুষ দাঁড়ান তো দেখি, হুজুর আমি জাহান্নামে যেতে চাই। আছে নাকি কেউ? আছে নাকি কেউ কোনোদিন আশা করবে? কারণ জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর, জাহান্নামের আযাব কত খারাপ। দুনিয়ার মধ্যে বাজান, এই দুনিয়ার মধ্যে, দুনিয়ার আগুনের মধ্যে 2 মিনিট 1 মিনিট আঙ্গুলটা দিয়ে রাখতে পারি না। ওই কবরে এত আযাব, এত বড় আগুনের তাপ হবে, এত বড় আগুনের তাপ হবে। ওই আগুনের মধ্যে আমরা কেমনে ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর সেখানে কেমনে থাকবো? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য আর দেরি নয়, জাহান্নামের আযাব সহ্য করার মতো ধারণ ক্ষমতা আমার নাই। এরে মুসলমান আয় আয় জলদি করে আসো, আমলে সালেহ করো। ইমানদার যারা হয়েছো নিজেকে